আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রেসপেক্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। উসমানীয় সালতানাতের ইতিহাসে এমন কিছু নাম ছিল যারা সবসময় সুযোগ খুঁজত কিভাবে ওসমানীয়দের ক্ষতি করা যায়। তেমনি কিছু ওসমানীয় দুর্ধর্ষ বীর বাহাদুর রয়েছে যারা তথ্য দিয়ে অথবা লড়াই করে এই সালতানাতকে টিকিয়ে রেখেছিল। এর কারণেই ওসমানীয় শাসন ৬০০ বছর পর্যন্ত টিকেছিল। এমনই একজন ছিল জারকুতাইবে। আজকের ভিডিওতে জারকুতাইবে সম্পর্কে অনেক অজানা তথ্য সহ বিস্তারিত আপনাদের জানাবো। বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। তো চলুন প্রথমে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করুন। কুর্লুস ওসমান সিরিজে এখন পর্যন্ত অনেক বাহাদুর আলফদের দেখানো হয়েছে, যাদের মধ্যে কিছু আলফ সত্যিই ইতিহাসের অংশ ছিল, আবার কিছু আলফদের ফিকশন চরিত্র হিসেবে দেখানো হয়েছে। জারকুতাই সম্পর্কে দর্শকদের মনে এমন কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে জারকুতাই আলফ কি আসলে ঐতিহাসিক চরিত্র নাকি ফিকশন? তিনি কি আসলে ওসমান বের এমন খাতারনাক গুপ্তচর ছিল যে কিনা শত্রুদের সাথে মিশে থেকে ওসমান বের পক্ষে গুপ্তচর বৃত্তি করত? ভিউয়ার্স, আপনাদের সবার মনে থাকার কথা যে কুর্লুস ওসমান সিরিজে জারকুতাই খাতারনাক মঙ্গল থেকে ওসমান বের একজন বিশ্বস্ত আলফ বনে গিয়েছে। বামসি বের সহযোগিতায় মঙ্গলদের ছেড়ে ইসলাম গ্রহণ করে কায়দের অংশীদার হয়েছে জারকুতাই বে। বামসি বে এর শহীদ হওয়ার পর সিরিজে তার জায়গা সামলিয়েছে জারকুতাই বে। জারকুতাইকে কখনো কখনো শত্রুদের দুর্গে ঢুকে শত্রুদের সাথে মিশে গিয়ে ওসমান বের জন্য গুপ্তচর বৃত্তি করতে সিরিজে দেখা গিয়েছে। মোট কথা, সিরিজে জারকুতাইকে ওসমান বের অনেক কাছের আলফ হিসেবে দেখানো হচ্ছে, যা ঐতিহাসিক অনেক আলফদেরকেও দেখানো হয়নি। তাই এই নিয়ে অনেক প্রশ্ন উঠছে যে জারকুতাই চরিত্রটির কি এমন গুরুত্ব আসলেই রয়েছে যার কারণে তাকে এত হাইলাইট করা হচ্ছে? ভিউয়ার্স, আমরা যদি দিরিলিসের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে দিরিলিসেও এমন অনেক ফিকশনাল চরিত্র রয়েছে জারকুতাইয়ের মতো। আমি বলতে চাচ্ছি যে জারকুতাই একটি ফিকশনাল চরিত্র। তবে এখন প্রশ্ন হলো, জারকুতাইকে হঠাৎ করে সিরিজ থেকে বিদায় করে দিবে নাকি হঠাৎ করে একটি ঐতিহাসিক চরিত্রে পরিবর্তন করে দিবে? ভিউয়ার্স, যখন জারকুতাই মঙ্গল থেকে মুসলমান হয়েছিল তখনই আমরা ভেবেছিলাম তার নাম পরিবর্তন করে হাসান আলফ অথবা আকসাকোসা এর জায়গায় দিয়ে দেওয়া হবে। তবে তেমনটা এখন পর্যন্ত করেনি কুর্লুস টিম। কিন্তু এটা সত্য যে সালতানাতে ওসমানীয়দের অনেক দুর্ধর্ষ গুপ্তচর ছিল, যেমনটা ছিল আর্তুগুল গাজীর ভাই সুঙ্গির তেকিন, যারা কখনো ইতিহাসে প্রকাশ পায়নি, তবে তাদের জীবন সালতানাতের জন্য কুরবান করে দিয়েছিল। ওসমান বেরও এমন অনেক সাথী ছিল যারা সব সময় আড়ালে থেকে গুপ্তচর বৃত্তি করত। আমার কাছে মনে হয় জারকুতাইয়ের মাধ্যমে কুর্লুস টিম সেই গুপ্তচরদের ইতিহাস তুলে ধরার চেষ্টা করছে। প্রতিটি ক্ষেত্রে গুপ্তচর বৃত্তি করার জন্য জারকুতাইকে বেছে নেওয়া হচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দিন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।